আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ কর। বোকা মানুষরা সবসময় না বলে, তা আপনি কি বোকা? আরে না। কি না মানে হ্যাঁ। কি? আরে দূর। এই হারামজাদা, আমি তোকে বললাম ব্যাকটেরিয়ার ছবি আঁকতে, তুই আমাকে সাদা খাতা দিলি কেন? ব্যাকটেরিয়ার ছবি কই? স্যার আপনি তো বলছেন খালি চোখে ব্যাকটেরিয়া দেখা যায় না। জানোস বল্টু, আমি বৃষ্টিতে হাঁটাহাঁটি করতে পছন্দ করি, যাতে কান্না করলেও কেউ বুঝতে না পারে। আর আমি কুয়াশার মধ্যে হাঁটতে পছন্দ করি, কেন? যাতে কেউ বুঝতে না পারে যে আমি বিড়ি খাইতেছি। বল্টু, তোর একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। ঠিক আছে স্যার। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটি কোন কাল? স্যার এটা তো ইন্তেকাল। বল্টু, তুই নিউটনকে চিনিস? না স্যার। পড়ালেখার উপর মনোযোগ দে, তাহলেই চিনতে পারবি। স্যার আপনি আবুল্লাহকে চিনেন? না। কে উনি? আপনার বউয়ের উপর মনোযোগ দিন, তাহলেই চিনতে পারবেন। বল্টু, তোমার তো অনেক বুদ্ধি আছে, বলো দেখি। নতুন বছরে একটা লোক একটা লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিল, কিন্তু বিষয়টি নিয়ে তার বউয়ের সাথে ঝগড়া লেগে গেল। এখন তার কি করা উচিত? স্যার ওনার উচিত ওনার বউয়ের সাথে ঝগড়া না করে লটারির টিকিটটা কিনে ফেলা। বুঝিয়ে বলো দেখি। স্যার টিকিট কিনলে লটারি জেতার সম্ভাবনা আছে, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করলে জেতার কোনো চান্স নাই, 100%। ধন্যবাদ তোমাকে, তাহলে লটারির টিকিটটা কিনেই ফেলি। আচ্ছা যান, চলো আজকে বার্গার পিৎজা খাই। আচ্ছা এসব অর্ডার দেওয়ার আগে তোমাকে একটা গান শোনাই। এই বাদাম আছে ভালো মাথার ছিঁড়া চুল, সিটি গোলের চুরি মালা দিয়ে, মোবাইলে বডি ভাঙা দিয়ে বাদাম, মোবাইলে বডি গুলো 5 টাকা দাম, পায়ে তোরা হাতের বালা থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু বাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। শালা কিপটার বাচ্চা, আমি বুঝছি তুই আমার বাদাম খাইতে চাইতেছ। যা, তোর সাথে ব্রেকআপ। কিরে, তোর মন খারাপ কেন? আরে কইস না, আজকে সকাল থেকে যাই ধরতাছি তাই খুলে আসতেছে। মানে? আজকে সকালে দরজা খোলার জন্য দরজার হাতল ধরলাম, সেটা খুলে গেল। শার্টের বোতাম লাগাইতে গেছি, সেটাও খুলে গেল। মাথায় হাত দিছি, কয়েকটা চুল পড়ে গেল। এখন আমার প্রস্রাব করতে ভয় লাগতেছে। টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও সময় কেনা যায় না। স্যার আপনি আমাদের ভুলভাল পড়াইতেছেন কেন? মানে? কালকেই তো আমি মোবাইলে কথা বলার জন্য 5 টাকা দিয়ে 10 মিনিট কিনলাম। আচ্ছা দোস্ত, 14 ফেব্রুয়ারি কি রে? তোর কি গার্লফ্রেন্ড আছে? না। তাহলে শনিবার। ডাক্তার সাহেব তাড়াতাড়ি আমার বাসায় চলেন, আমার বউয়ের অ্যাপেন্ডিক্সে ব্যথা করতেছে। কি বলেন? আমি তো আপনার বউয়ের অ্যাপেন্ডিক্স 1 মাস আগেই কেটে ফেলে দিয়েছি। আর এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার 2টা অ্যাপেন্ডিক্স আছে। তা ঠিক বলছেন, তবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের 2টা বউ আছে। কিরে বল্টু, শুনলাম তোর শাশুড়িকে নাকি সাপে কামড় দিছিল, তা এখন ওনার কি অবস্থা? আরে কইস না, 3 ঘন্টা ধরে বাঁচানোর চেষ্টা করছিলাম। তারপর আর কি, সাপটাকে কোনো মতে বাঁচাইতেই পারলাম না। আমাদের মাঝে ঝগড়া লাগলে তুমি আমার মা বাবাকে নিয়ে কথা বলো কেন? তাহলে কি করব? যা বলার সব আমাকে বলবা। টিভি খারাপ হলে মানুষ টিভি রে কিছু বলে, ডাইরেক্ট কোম্পানিরে গালাগালি শুরু করে। এই ছেলে, তুমি কোন ক্লাসে পড়ো? আঙ্কেল আমি ক্লাস 7 এর সেকেন্ড ইয়ারে পড়ি। ক্লাস 7 এ আবার সেকেন্ড ইয়ার হয় কেমনে? না মানে ক্লাস 7 আমি প্রথমবার ফেল করছিলাম, এখন দ্বিতীয়বার পড়ালেখা করতেছি। এই বল্টু, বলতো ইতিহাস কাকে বলে? মরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষ আদামরা হয়ে যাওয়াকে ইতিহাস বলে। বল্টু, তোর জীবনের লক্ষ্য কি? টাকা। তুই সবার কাছ থেকে কি চাস? টাকা। আচ্ছা, তুই যদি কোনোদিন আলাদিনের চেরাগ পাস, তাহলে সেই জিনের কাছ থেকে কি চাইবি? টাকা। মনে কর তোর জীবন থেকে আমি টাকা পয়সা সব সরিয়ে দিলাম। এখন বল, মানুষ তো জীবনে অনেক কিছুর সন্ধান করে, তা তুই জীবনে কিসের সন্ধান করবি? স্যার একটু আগে যে আপনি আমার জীবন থেকে টাকা সরাই দিলেন, আমি সেই টাকারই সন্ধান করব। ইয়ো আব্বা, এই তো হরিক্ষায় হাস করছি, এখন আমি ডাক্তারি হরুম, ডাক্তারি করে করোনার ওষুধ বানাইম। কেন শরম করে না তোর? যেই করোনা তোরে অটো হাস করাইলো, সেই করোনার লগে নি তুই বেইমানি করবি? স্যার আপনারা এক গুয়া প্রশ্ন করি। আচ্ছা কর। আকাশে মেঘের রং কালা কিল্লা, সারাদিন রোদের ভিতরে ঘোরাঘুরি করলে তো কালা হইবই।
এরে ভাই ভাই, আগুন লাগছে, আগুন লাগছে। তাতে আর কি? আরে শালা, তোর বাসায় আগুন লাগছে। তাতে তোর কি? কিরে বল্টু, পরীক্ষার খাতায় তোর হাতের লেখা হতম দিক দিয়ে ঠিক থাকে, কিন্তু শেষের দিক দিয়ে তোর হাতের লেখা বসকায় যায় কিল্লে। স্যার, আর হাতের লেখা আই সবসময় বালা রাখার চেষ্টা করি, কিন্তু কিল্লাই জানি পরীক্ষার লাস্ট 10 মিনিটে আর উপর ডাক্তারের রাস্তা চাপি ধরে। আইসা বল্টু কসে, পরীক্ষার হলে স্যার আর সেলুনের নাফিতের মধ্যে মিল কোনে? দুইজনেই কাউরে গার ঘুরাইতে দেন না। এরে দোস্ত, জানোস নি আজকে এক আজব ভিডিও দেখছি। কিরম আজব ভিডিও? কসাই দিহি। আই দেখছি মাইয়ারা কেমনে 8 মিনিটে রেডি হইতে হারে। এটাতে আজবের কি হইলো? না মানে ভিডিওটা 50 মিনিটের আছিল। এরে বল্টু, লেহাপড়া কিছু জানোস নি? স্যার, লিখতাম জানি কিন্তু পড়তাম জানি না। আচ্ছা, লেখি দেখাছি। এই হারামজাদা, তুই এগা কিয়া লেখছস? স্যার, আপনারা তো হইতামই কইলাম, আই লিখতাম হারি কিন্তু হইতাম হারি না। এরে বল্টু, শুনলাম তুই নাকি সবসময় গালি দেস। স্যার, আন্নের এখন কুত্তা বাচ্চা কইছে। জানোস দোস্ত, কালকে একবার রেস্টুরেন্টে গেছিলাম, তো হেয়ানে লেখা ছিল খানা খাওয়ার প্লেটে হাত ধুইতাম না। এরপর তুই কিয়া করছস? এরপর আয় আর কিতাম, বহুত কষ্ট করে গ্লাসের ভিতরে হাত ঢুকায়া হাত গুয়া ধুইছি। এরে মারে, আরে 2000 টাকা দেওসাই কিল্লাই, কালকে আর জন্মদিন, বন্ধু ঘরে হাত বেড়ে খাওয়ার লাগবো। তোর কোনো জন্মদিন নাই, তুই তো রাইতের বেলা হইছর। ভাই, সর্বনাশ হয়ে গেছে। তোর বউ আর বন্ধু পার্কের মধ্যে একসাথে বসে আছে। কি বললি? দাঁড়া, এখনই গিয়ে দেখতাছি। কি রে, তুই মিথ্যা কথা বললি কেন? এটা তো আমার বন্ধু না, এই লোককে তো আমি চিনি না। জানো মা, আজকে বাসের মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে যাচ্ছিল, তখন আব্বু আমাকে বললো দাঁড়িয়ে যেতে, যাতে করে মহিলাটা বসে যেতে পারে। তবুও আমি দাঁড়ালাম না। কেন? না মানে আমি আব্বুর কোলে বসে আছিলাম, আর আমি দাঁড়াইলেই মহিলাটা বসে পড়তো। দেখো বৌমা, এখানে যা খুশি তাই করা যাবে না। মনে রেখো, এটা তোমার বাবার বাড়ি না। মা, আপনিও মনে রাখেন এটা আপনার বাবার বাড়ি না। ভাই, আপনার দোকানে কি সয়াবিন তেল আছে? হ্যাঁ আছে। দাম কত? 1 লিটার সয়াবিন তেলের দাম 200 টাকা। 150 টাকা দিলে হবে না? আরে দূর মিয়া, 150 টাকা দিয়ে শুধু আপনি তেলের বোতল পাইবেন, তেল পাইবেন না। ভাই, তাহলে আপনি তেলের বোতলটা রেখে 50 টাকা দিয়ে আমাকে তেলটুকু দিয়ে দেন। ভাই, আপনার দোকানে কি সয়াবিন তেল আছে? হ্যাঁ আছে। 1 লিটার সয়াবিন তেলের দাম কত? 200 টাকা। ভাই, আগে না 100 টাকা দিয়ে বিক্রি করতেন। আগে দিতাম, এখন দেই না। আচ্ছা, তাহলে আমাকে 1 লিটার তেল দেন। এই নেন। আচ্ছা, গেলাম। আরে আরে, টাকা দিয়ে যান। আগে দিতাম, এখন দেই না। আচ্ছা, শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। জি আন্টি। ছেলে কি করে? ওই যে আপনার সাথে আঙ্কেল যা করে। আপনি একদম ঠিক আছেন, আর 2-3 দিন পরে আসলেই তো। কেন ডাক্তার, আমি কি মরে যেতাম? আরে না না, আপনি নিজে নিজে সুস্থ হয়ে যাইতেন। মা, 14 ফেব্রুয়ারি আমার এক্সট্রা ক্লাস আছে। এই এক্সট্রা ক্লাস করতে গিয়েই 20 বছর আগে তোর জন্ম হয়েছে। স্যার, আপনার কয়টা বউ? 10টা। তার মানে আপনি একটা ওয়াইফাই রাউটার দিয়ে 10টা মোবাইল চালান। বল্টু, তোর বাপের নাম কি? ওগো। ওগো মানে? আমার আম্মুরে তো সবসময় দেখি আমার বাপেরে ওগো বলে ডাকে। বল্টু, তোর কাছে মা বড় না বউ বড়? দুইজনেই সমান, 5 ফুট 3 ইঞ্চি। এ বেয়াদব, তোর লজ্জা করে না? তুই মেয়েদের ডিস্টার্ব করিস। এখন তোর বাবার কাছে গিয়ে তোর নামে নালিশ করব। এখন যাই লাভ নাই, আমার বাবা এই সময় পাশের বাসার আন্টির কাছে থাকে। Oh shit. আচ্ছা বাবা, সুপুরুষ কাকে বলে? যার কথায় পরিবারের সবাই ভয় পায় তাকেই সুপুরুষ বলে। বাবা, তাহলে আমি মায়ের মতো সুপুরুষ হব।